আর এক শ্রেণীর লোক জালেম, কে? যারা জাকাত দেয় না তারা জালেম। বলবেন কি করে? জাকাত তো নিজের মাল, আমি আবার জালেম হলাম কি করে, তাই না? বলি, আচ্ছা জাকাত শব্দের আবিধানিক অর্থ কি? মালের অবশিষ্ট অংশ। তাহলে যারা জাকাত দেয় না তারা জালেম হয় কি করে? ওই জাকাতটা কাদের মাল? গরিব মিসকিন ফকিরের মাল। গরিব মিসকিন ফকির তাদের মাল, ইয়েতিমের মাল। তা আপনি যেহেতু আপনার মালের জাকাত আদায় করেন না, মানে কি করলেন? গরিব ফকির ইয়েতিমদের হক আপনি মেরে ফেলেন। নিজের মাল নিয়ে নিজের বিপদে পড়েছে। তাহলে কেউ যদি কারো হক মেরে খায়, শরীয়তের পরিভাষায় তাকে বলা হচ্ছে জালেম। বোঝা যাচ্ছে? শরীয়তের পরিভাষায় তাকে কি বলা হচ্ছে? যে হক মেরে খায় তাকে বলা হচ্ছে জালেম। তাহলে যারা জাকাত আদায় করে না, মানে সে গরিবদের হক মেরে খেলে। শুধু তাই নয়, দু একটা এই ব্যাপারে হাদিস বলি, বিচারের মাঠে তাদের কি হবে, যেহেতু আজকের টপিকটাই হচ্ছে তাই। যারা জাকাত দেয় না, যারা মাল জমিয়ে রেখেছে, যারা নিজের মাল জমি রেখেছে, ওই কিয়ামতের ময়দানে ওই মালগুলো আল্লাহ হাজির করে দেয় বিচারের মাঠে। আল্লাহ তো পারেন না এমন কোন জিনিস নাই, কোন ফায়াকুন, হয়ে যাও বললে হয়ে যাবে। ওহু আলা কুল্লি শাইইন কাদির, সর্ব ক্ষমতার মালিক তিনি, হয়ে যাও বললে হয়ে যাবে। ওই মালগুনা জমা করে, ওই মালগুনা হবে এক একটা টাক গোকরা ভয়ঙ্কর সাপ হবে, সাপের আকৃতি দেওয়া হবে। ওই সাপগুনা তার গলায় এইভাবে জড়িয়ে দেওয়া হবে, গলা বরাবর জড়িয়ে দিয়ে ওই সাপ তার মুখমণ্ডলে কামড়াবে আর বলবে, আমি তোমার মাল, আমি তোমার জাকাত, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, তুমি দুনিয়াতে আদায় করেনি, মালের জাকাত আদায় করেনি, নেওয়া হয়ে যায়। এইভাবে ভয়ঙ্কর সাপ কামড়াতে থাকবে যতদিন পর্যন্ত শেষ মানুষের হিসাব না হচ্ছে, ততদিন এই অবস্থা চলতে থাকবে। ইয়ার নাম কিয়ামতের মাঠ, বড় কঠিন। ইয়ার নাম বিচারের মাঠ, বড় কঠিন। যারা স্বর্ণের জাকাত আদায় করে না, সোনা রূপার জাকাত, সোনা চাঁদির জাকাত যারা আদায় করে না, ওই সোনাকে জাহান্নামের আগুন দিয়ে, স্বর্ণকে জাহান্নামের আগুন দিয়ে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ গলানো করাবেন। গলিয়ে এক একটা লোহার বড় বড় পাত দিয়ে ওই জাহান্নামের আগুন দিয়ে সোনাকে গরম করে তার পিঠে, কোমরে, পাজরে এইভাবে দাগ টানা হবে। এইভাবে দাগ টানতেই হবে, অনবরত চলছে। জাকাত না দিয়ে ফেলো। কোন ব্যক্তি যদি কোন মানুষের মাল মেরে খায়, কোন মানুষের কোনো কিছু আত্মসাৎ করে, টাকা আত্মসাৎ করে, তার বাড়ির কোনো কিছু যদি আত্মসাৎ করে, তাহলে ওই মানুষটা কিয়ামতের ময়দানে যে আত্মসাৎ করেছে, ধরেন কেউ কারো গরু চুরি করেছে, আত্মসাৎ করেছে, কারো ছাগল, কি করে মাল, তো ওই যদি কারো গরু চুরি করে, ওই গরুটা কিয়ামতের ময়দানে তার কাঁধে চাপিয়ে দিয়ে হবে, কাঁধে এইভাবে চাপিয়ে দিয়ে বলে একবারে অনবরত ঘোরা হবে। তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, বলবে, হে আমার রাসূল, আপনি আমার জন্য সাফায়াত করেন, আমাকে বাঁচান। তখন রাসূল বলবেন, আর তোমার জন্য কোনো সাফায়াত নাই আমার পক্ষ থেকে, তুমি আমার কথা মেনে চলেনি, তোমার জন্য দাও, তুমি দূরে চলে যাও। ওইভাবে চলবে। কেউ যে যার মাল আত্মসাৎ করবে, ওই মাল তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে, ঘোরা হবে, পুরো ময়দান থেকে ঘুরতে গুলো। একটা আত্মসাৎকারী ফলাফল। কারো যদি মাল যদি অন্যায় ভাবে আত্মসাৎ করে, যারা গরিব এতিমের মাল মেরে খায়, যারা যে মাল ওপর থেকে কোন সরকারি অনুদান থেকে আসে, কেউ যদি ওই মাল গরিব এতিমের মাল মেরে খায়, ওই মাল কিয়ামতের ময়দানে তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে, পুরো কাঁধে চাপিয়ে জালেমকে পুরো ময়দান ঘুরে হবে। আর একদিন হবে 50,000 বছর। আর কিয়ামতের ময়দানের পরিস্থিতি এমন হবে, কি দিয়ে বোঝাবো আপনাকে আমি। এই যে এখন একটু ভালো করে আপনি বোঝেন, সূর্য আছে মাথার উপরে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ভূগোলবিদ বলছে প্রায় 15 কোটি কিলোমিটার। ভালো করে বুঝবেন, ভূগোলবিদ এই হিসাব ঠিক না, তবু তিনারা তাদের অঙ্ক কষে যেটা বের করেছেন, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে, আমরা যে পৃথিবীতে আছি আর সূর্য যে দেখছি, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 15 কোটি কিলোমিটার। তাহলে এই 15 কোটি কিলোমিটারে পৃথিবীতে আসতে বলেন তো এখন কত গরম, আপনি ভালো করে বুঝতে পারছেন কত গরম বলেন তো। মানুষ ফ্যানেও কাজ হয় না, এসি লাগাতে শুরু করেছে। 2-10 বছর পরে দেখবেন তাই হচ্ছে। দিল্লিতে তো দেখা যাচ্ছে একবারে 50-এর কাছাকাছি টেম্পারেচার, তাও পার, অসহ্য গরম। তাহলে এত দূরত্বে যদি আপনার এই গরম হয়, যেদিন সূর্য থাকবে 1 মাইল মাথার উপরে,
যেদিন সূর্য থাকবে 1 মাইল মাথার উপরে, বলেন তো আপনি অবস্থা কেমন হবে? একটু ভালো করে ভাববেন, বিবেচনা করবেন। এগুলা মানুষের বোঝার দরকার, এগুলা পশু প্রাণীর বোঝার দরকার নাই। পশু প্রাণীর জান্নাত জাহান্নাম নাই, পশু প্রাণীর বিচারের মাঠ